बूढ़ी बूढ़ी होता है। তুই আবি ভাজকে দে, हम আবি खाता है। শালার পাগল, না জেনে শুনে একটা ভালো মেয়ের নামে দোষ দিচ্ছে। মার শালাকে। হায় আল্লাহ, আমার কপালে কেমন মানুষ জুটেছো, সারাদিন মাতাল হয়ে পড়ে থাকে, সকাল দুপুর নাই। আব্বাকে এনে যে আমার এই বাড়িতে বিদিয়েছিল, ওর থেকে আমাকে বিষ খেয়ে মেরে ফেললে ভালো করতো। কি রে, তোর রেডিও আবার চালু করেছিস? বন্ধ কর। এই কি হয়েছে, অমন করছো কেনে? কি ব্যাপার রে, বাড়িতে মাছ রান্না হয়েছে নাকি? মাছ মাছ গন্ধ করছে। এই মিংসি, আমি তো পোল্ট্রির মাংস রান্না করেছি, তুই মাছের গন্ধ কোথায় পেলি? দেখ গো, তোর নাক খারাপ হয়ে গেছে। ও মাংস, হ্যাঁ। আর ভুড়ি রাঁধিস নি? না। কেনে রে? শোন, আরেকদিন ছাগলের ভুড়ি তুই ভালো করে রান্না করতে পারিস নি, আর আমি খেতেও পারিনি। আজকে যে পোল্ট্রি মুরগির ভুড়ি কাটা বেরিয়েছে, সেগুলো ভালো করে রান্না কর, আমি ভাতই খাবো। আর যেটা বেশি থাকবে ক্যারিতে ভরে দিস, বিকালবেলা মালের সাথে চাট হবে। এই পাগলের বংশ, পোল্ট্রির ভুড়ি কোনোদিন খাওয়া হয়? হ্যাঁ, কেন খাওয়া হবে না? নিশ্চয়ই খাওয়া হবে। ছাগলের ভুড়ি ভুড়ি, গরুর ভুড়ি ভুড়ি, পোল্ট্রির ভুড়ি ভুড়ি, ভুড়ি ভুড়ি होता है। তুই আবি ভাজকে দে, हम আবি खाता है। কে রে, এই পাগলা মাতাল খেলে আমি এখন কি করব? কিছুই বুঝে না। বৌমা আবার অমন করছে কেন? আপনি চুপ করেন, আপনার তো সারাদিন একটাই কাজ, শুধু ঝাড় দেওয়া। ঝাড় তো দেন না, মনে হয় যেন মাটিতে শ্বশুরি দেন। বাড়িতে তো আরো অন্যান্য কাজ আছে, সেগুলো তো করতে পারেন। পাগলের দল প্রতিকার। ও মা, তোমার বৌমা কি বলছে? কে আবার বলবে? সবাই যা বলে তাই বলছে। আমাদের পা নাকি গোল, কিন্তু আমাদের পা তো লম্বাই আছে রে বাপ। থাক, হইছে, আর দেখাতে হবে না। ঝাঁটাটা থুই খেলেন। আরে তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। আরে এই যে মেকআপ রানী, তোর মেকআপ করা হয়েছে? মেকআপ করা হলে এসে খেয়ে আমাকে উদ্ধার কর। ঠিক আছে না? এসে খেয়ে আমাকে উদ্ধার কর। ঠিক আছে না? এই তিন পাগলের জ্বালায় আমার হাল্লা সব জ্বলে গেল। এই হাসি, তুই এই পাগল খেলে সংসার করিস কি করে রে? ওদের সাথে একবার থাকলে তো মাথা খারাপ হয়ে যায়। বাড়ির একটা বলি না, সবই পাগল। তোর কি মাথা খারাপ হয়ে যায় না? মাথা খারাপ আর বলিস নি, শুধু বেঁচে আছি তাই। কবে কবে ওদের জ্বালায় আমি মরে যাব। কি বলছিস? তুই আবার মরতে যাবি কেনে? ভাগ্যই যা ছিল তাই হয়েছে। কি আর বলবো বল, সবই কপাল। তোর স্বামীটা না হয় একরকম হইলো, কিন্তু তোর শাওরি মেয়ে সব বেটাল। চ, আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। সেই আশাতেই আছি। হ্যালো বন্ধুরা, মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং।
এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটি হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোজবেটে বিকাশ, নগদ, রকেট, ইউপে আর অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ABBATV1 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। আকাশে লক্ষ্য তারা, মদ খেলে আমার বোধ হয় তারা, পিং পিং, আমার মন মানে না, আমি বউ পেয়েছি একেবারে ভালো না। দেখ শালার পাগলা মদ খেয়ে কি করে গড়াগড়ি করছে। সবাই ঠিকই বলে, কুকুরের পেটে কখনো ঘি সহ্য হয়? বউটা কত কষ্ট করে সংসারটা চালায়, আর এদিকে দেখ বইয়ের টাকায় মাল খেয়ে বউটাকে জাতা মাতা বলছে। হ্যাঁ তুই ঠিকই বলিসি, এই ছোড়া বউটা আছে বলি সংসারটা চলে। যা অবস্থা, অন্য কোনো মেয়ে হলে ওদের মুখে লাথি ঝাঁটা মেরে কবে পালাইতো। কি বলবো বল, পাড়ার লোক, মেয়েটার কপালটাই খারাপ, না পাইলো ভালো স্বামী, না পাইলো ভালো শাশুড়ি, সব কটাই টাল। চ এই তোরা কাকে কি বলছিস রে? আমরা চাল না, চাল তো তোরা। আমি বেশ করছি, আমার বউকে আমি গাল দিছি, আমার বউকে আমি যা খুশি তাই বলতে পারি। তোদের কি রে শালা? শালা কে রে? পাগলের দল মাতাল, ওর সাথে বসলে আমরাই পাগল হয়ে যাব। চ আমার মদ না খেলে ঘুম আসে না, রাত জেগে জেগে সব শেষ। এবো এবো এই তোর ঘরে স্বামী থাকতে তুই পরপুরুষের সঙ্গে মিলামেশা করিস? এই মিশা আবার কি বলছে রে? সকাল সকাল গিলে আসতো নাকি? তাই যাবো তা বলছো? আমি তোমার মতো পাগল নাকি তাই যে পরপুরুষের সঙ্গে মিলামেশা করব? এই তোর সাহস তো কম না রে, তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস। আমার পেটে এখনো টনিক পড়েনি, টনিক যদি পড়তুক রে মেরি তো দাঁত মুখ ভেঙে ফেলতু। কি গো তোমরা ঝামেলা করছো? করো জানো মা, আমার মেকআপটা এক্ষুনি পুড়ে গেল, বিকালে গিয়ে একটা নতুন মেকআপ কিনে দিও। তোর মেকআপের কিছু বলি রে, এদিকে এক পাগলের জ্বালা আমি মরছি আর এক পাগলের সাহায্যের, যাই এখান থেকে। এই তুই ওকে বকছিস কেন? তোর বকার দিন শেষ, তুই দাঁড়া, তোর আজই ব্যবস্থা করছি। মা আপনি দেখতে পেলেন না আপনার ছেলে কি বলে গেল? আমি আবার কি বলবো বৌমা, তোমরা যা খুশি করো। আমার ভুল হয়েছে মা, আপনাকে বলা, আপনার কাজ আপনি করেন। কিরে চুপ করে থাকবি না কিছু বলবি? আমার আবার অনেক কাজ আছে। উকিল মশাই, আমি আর ওই মেয়ের ভাত খাবো না, আমাদের ডাইভোর্সটা করে দেন। আরে পাগল, মশাই না সাহেব বল। আর দেবস কি রে? ডিভোর্স বল, ডিভোর্স। ওই হইলো। আরে বেশি পাগল পাগল করো না, আমার পা লম্বাই আছে, তোমারটাই দেখো গা। এই থামো তোমরা। আরে ছোড়া, এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি নি। এই মেয়ে তোর ভাত খাবে না,
না তুই মেয়ের ভাত খাবি নি? উকিল সাহেব, ওর বর খায় নাকি ওইটাও বইয়ের ইনকামে খায়, ব্যাপারটা একবারে উল্টু, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ উকিল সাহেব, ওর বউ খেটি খুটি বিড়ি পিড়ি বেঁধে সংসারটা চালায়, আর এইসব পাগল গলা খেয়ে বসে বসে খাওয়ায় আর একলাই। তাহলে আবার সমস্যাটা কোথায়? আরে সমস্যা আছে, আপনি জানেন আমার বইয়ের পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে। হাসি, এসব কি সত্যি? এইসব একবারে মিথ্যি, তোমরা বিশ্বাস করো আমি এরকম করতে পারি? হ্যাঁ আমরা তো তাই জানি, তুমি খুব ভালো মেয়ে, এদের সাথে এতদিন ধরে সংসার করেছো, আমরা তো কিছু জানতে পারিনি, তোমার মতো মেয়েই হয় না। এই তোরা বেশি কথা বলিস নি, যা সত্যি আমি তাই বলছি, আমি আমার নিজের চোখে দেখেছি। এই এই মেয়ের যে পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? আরে প্রমাণ আছে বলি তো আপনাকে দেখেছি, আমি প্রমাণ, আমার ক্যামেরার মতো দুটো চোখ প্রমাণ। সুদানকে এই খগেনের বাড়ির পাশে কার সাথে গল্প করছিল। এই মেয়ে, তোমার স্বামী যা বলছে তা কি সব সত্যি? কি আর বলবো, আমি আর এই পাগলের যন্ত্রণা সহ্য করতে পারছি নি। ওরে পাগলের বংশ, ওইটা কে ছিল জানিস? ওইটা আমার বাপ ছিল, তোর শ্বশুর। তোর পাগল ফ্যামিলিতে এসে আমার বাপ আমার সঙ্গে শান্তি করে কথা বলতে পারে না, আমার খোঁজ নিতে পারে না, তাই রাস্তা দাঁড়িয়ে আমার খোঁজ নিছিল আমি ভালো আছি না তোদের মতো পাগল ফ্যামিলিতে থেকে পাগল হয়ে গেছি। শালার পাগলের বংশ, কোনো কথাবার্তারও ঠিক নাই, ব্যবহারেরও ঠিক নাই। শালার পাগল, না জেনে শুনে একটা ভালো মেয়ের নামে দোষ দিচ্ছে। মাশাআল্লাহ। এই ওরা আমার ছেলেকে মারছে কেন কি জানি দাদি। থাকার মারো না, পাগল ছাগল মানুষ মেয়ের কোনো লাভ নাই। এই পাগলের বংশ জীবনে সাথ হবে না, আর আমিও এই বাড়িতে থাকবো না। তুই থাক, আমি চলনু বাপের বাড়ি। ও বরে যাসনি রে, নাহলে আমার পাগল ফ্যামিলি জীবনে ঠিক হবে না। এই ছাড়, ছাড় রে। না ছাড়বো না, এই ছাড় পাগলের বংশ, এই ছাড়, না ছাড়বো না, ছাড় না আমাকে। আমি যেতে দেবো না, এই মিশে ছাড়। না আমি ছাড়বো না, না আমি যেতে দেবো না।